মেলা, মেলা, মেলা। কোথায় এই মেলার আয়োজন হয়েছে? মেলায় কি কি থাকছে? এবং রাইড, খাবার-দাবার, মেয়েদের কসমেটিক থেকে শুরু করে সবকিছুর দাম সম্পর্কে জানবো ডিটেলসে এই ভিডিওতে। তো অফকোর্স বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে তোমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে গিয়েছিলাম মেলাতে। এই মেলাটি আয়োজিত হয়েছিল কিন্তু শাহজাহানপুর কলোনি আমতলা মসজিদের ঠিক উল্টো পাশে এই মেলাটির আয়োজন হয়েছিল। মেলায় কি পাওয়া যায়নি বলুন? এই মেলায় গিয়ে আমি একদম অবাক। এক পাশে যেমন বাচ্চাদের রাইড, অপর পাশে খাবার এবং আরেক পাশে মেয়েদের অ্যাক্সেসরিজ দিয়ে ভরপুর। দেখুন কত সুন্দর করে এই মেলার আয়োজন হয়েছে। মেলাটি কতদিন থাকবে তা ঠিক জানা নেই, তো যারাই যেতে ইচ্ছুক তারা কিন্তু মেলাতে চলে যাবেন খুব শীঘ্রই। মেলায় আরও থাকছে ইন্ডিয়ান কিছু বেলপুরি, রাজকচুরি, পানিপুরি ইত্যাদি সব কিছু দেখাবো আজকে। এবং এই জায়গায় খাবারের প্রাইস কিন্তু অন্যান্য মেলা থেকে খুবই কম প্রাইসে রাখা হয়েছে। যেমন এই পটেটো রিংসটা দেখছেন আপনারা, এটা কিন্তু মাত্র 20-30 টাকাতেই পেয়ে যাবেন। এখানে কিছু কেক আইটেম আছে, এটাও খুব কম প্রাইসে এখানে দিয়ে দিচ্ছে। চিংড়ি ফ্রাই, এটা দেখে কার না লোভ লাগবে, কিন্তু শুনে অবাক হবেন 30 টাকা থেকে শুরু এই চিংড়ি ফ্রাইগুলো। 30, 40 এবং 120 টাকা পর্যন্ত রয়েছে। আমিও একটি ট্রাই করার জন্য নিয়ে নিয়েছিলাম। অসম্ভব মজাদার এই চিংড়ি ফ্রাইটা। আমাকে গরম গরম ভেজে দিচ্ছিল ওই মোমেন্টে এবং অনেক বেশি ক্রিস্পি ছিল। এখানে বাচ্চাদের রাইডগুলো দেখতেই পাচ্ছেন। ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু খুবই এনজয় করতে পারবে। ইন্টারেস্টিং লাগছিল যে এখানে হরেক রকমের সালাদ আইটেম দেখতে পাচ্ছিলাম। এখানে সি ফুড সালাদও রয়েছে। দেখুন সালাদগুলো আপনি কিন্তু চাইলে 100 গ্রাম সালাদ কিনেও টেস্ট করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে প্রথমবার দেখলাম, স্মোক বিস্কিট সবাই ট্রাই করতেছিল। এটা তে একদম ভিড় লেগে গিয়েছিল। অ্যান্ড এটা মুখে দেওয়ার সাথে সাথে কিভাবে নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, জাস্ট সি। আর এটা নিয়ে অনেকে হাসাহাসি করতেছিল। খাবারটা খুব গরম না, কিন্তু দেখে মনে হবে যেন খুবই গরম ধোঁয়া উঠছে। বাচ্চাদের জন্য চরকি রাইড, নাগরদোলার রাইড এবং খেলনাপাতি সব কিছু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই মেলায় আপনারা পেয়ে যাবেন। ফ্যামিলি, ফ্রেন্ডস এবং বাচ্চাদেরকে নিয়ে আসার মতো এমন একটি প্লেস এবং প্রতিটি রাইডে এনজয় করার মতো। তারপর দেখুন মেয়েদের কসমেটিকের দিকে চলে যাই। মেয়েদের কসমেটিকের এখান থেকে 20-30 টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কসমেটিক কিন্তু পেয়ে যাবেন, যেগুলো অন্যান্য মার্কেটের তুলনায় অনেক কম প্রাইসে দেওয়া হচ্ছে। দেখুন এখানে কি নেই, কত সুন্দর সুন্দর জুয়েলারি, এক্সক্লুসিভ কিছু কানের দুল, গলার সেট, এক্সক্লুসিভ কিছু চুড়ির কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড ইউনিক লাগছিল। এবং হেয়ার ব্যান্ড, সিম্পল স্টোনের কিছু সেট ছিল, যেখানে একটা প্যান্ডেল এবং টপ কানে দুল পেয়ে যাবেন। এছাড়াও ছিল হেয়ার ব্যান্ডগুলো, বাচ্চাদের, বড়দের এবং এর কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে ব্যাগ ছিল বাচ্চাদের এবং সাথে বড়দেরও ব্যাগ ছিল। 100-200 টাকা থেকে শুরু করে এই ব্যাগের প্রাইসগুলো। এরপর চলে যাই আমি খাবারের দোকানের দিকে। দেখলাম এত বড় একটি দোকান এবং সেখানে এত ভিড় কিসের। তো দেখে জানলাম যে এটা একটা ফুচকা এবং চটপটি দোকানের জন্য ভালোই বিখ্যাত। ভাই ভাই দোকানটি ফুচকার দোকান হিসেবে এটা বেশ বড় ছিল, কিন্তু এই দোকানের ভেতরে কাস্টমারও দেখলাম বেশ। তো জানলাম খাবারের কোয়ালিটিটা তাদের অনেক ভালো। এখানে চাউমিন, নুডলস যেটা অর্থাৎ নাস্তার আইটেমটা এই জায়গায় বেশ ভালোই চলছে। এবং তার পাশে কিন্তু ছোট্ট একটি স্টল দিয়ে বার্গার, স্যান্ডউইচ এবং চিকেন ফ্রাই এগুলো সেল করতেছিল। আমার কাছে খুব একটা লোভনীয় লাগছিল না এবং হেলদিও লাগছিল না, তাই আমি এটা পারচেস করিনি। হেঁটে গিয়ে সামনে আবার স্ন্যাক স্টেশন, সেম টাইপেরই ফুড অর্থাৎ বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো। তো এগুলো আর কতই দেখবো ভাই, তো চলে গেলাম আর একটু সামনে। তো এখানে আমার কাছে যে জিনিসটা ইউনিক লাগলো যে এখানে অনেক টাইপের আচার বিক্রি করা হচ্ছে। অ্যান্ড আচারগুলা জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা কাচের কন্টেনার ভিতরে ছিল এবং ঢাকা ছিল, এর জন্য এটাতে কাস্টমারও ভালো। আমরা খোলা আচার খাই না সচরাচর, আমাদের
স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু এগুলো সব কিছুই বাসায় তৈরি করে ওরা নিয়ে আসছে। অপর পাশের দোকানটাতে সব শুকনো আইটেম বিক্রি করা হচ্ছে। ধরেন নাড়ু, তিলের খাজা, তারপর চকলেট, শনপাপড়ি এবং সকল ধরনের মুখরোচক খাদ্য এখানে বিক্রি হচ্ছে। তারপর আমি একটু সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে গিয়ে দেখলাম বিভিন্ন ডিজাইনের এবং কালারফুল চিপসগুলো এখানে ওরা হাতে বানিয়ে পাস্তা, তারপর নুডলস এগুলো বিক্রি করছে প্যাকেট করে। এগুলো নিয়ে নিয়েছিলাম বাসার জন্য কয়েকটা, এবং তারপর আমি একটু সামনে গিয়ে দেখলাম পেঁয়াজু ভাজা হচ্ছে, গরম গরম পেঁয়াজু তেলের মধ্যে। এবং অপর দিকে চাচা এখানে জিলাপি ভাজায় ব্যস্ত, খুবই সুন্দর করে জিলাপি ভাজতেছে। যদিও জিলাপি আমি এখানে ট্রাই করিনি, জিলাপি আমার কাছে পার্সোনালি পছন্দ না, এর জন্য আমি একটু সামনে চলে গেলাম। সামনে গিয়ে দেখি এখানে পুরি, পেঁয়াজু, সিঙ্গারা সব ধরনের ভাজা পোড়া জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখি মিষ্টি জাতীয় জিনিস, এখানে মুরালি, নিমকি, তারপর কদমা এগুলো বিক্রি হচ্ছিল। সবশেষে আমার কাছে মেলার পরিবেশটা খুবই ভালো লেগেছে, কেননা এখানে কি নেই এমন না। ডান দিকে ঢুকতে আমি কসমেটিক্সের দোকান, অপর দিকে আমি রাইডস, বাচ্চাদের খাবারের দোকান, এবং জায়গাটা যেহেতু বেশ বড়, আজকের এই মেলার আয়োজনে আমার কাছে বেশ ভালোই লেগেছে। যারা এই শীতটাকে উপভোগ করতে চাচ্ছেন তারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে অবশ্যই পিঠা খেতে অথবা ভাজা পোড়া খাবারগুলো খেতে কিন্তু চলে আসবেন, এবং কম দামে কিছু কেনাকাটাও করতে পারবেন। আজকের এই ভিডিওটি যার ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক করবেন, আবার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।